বার্সেলোনা এই সিজনে যে কনফিডেন্টে আছে, তাদের ঘরের মাঠে বেনফিকাকে হারাবে এটা কিন্তু স্বাভাবিক ছিল, এবং এক কথায় বেনফিকাকে ডিস্ট্রয় করে ফেলছে। যা করার তারা ফার্স্ট হাফেই করছে, এবং যা করার সেটা বেনফিকার মাঠেই করে আসছে, এবং ঘরের মাঠে একটা ফিনিশিং দরকার ছিল এবং সেটা কিন্তু তারা দিছে। এবং এই বেনফিকাকে এই চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি যে ভোগাইছে সেই লোকটার নাম হচ্ছে রাফিনহা। ফার্স্ট লেগে যখন হচ্ছে আপনার রাউন্ড অফ 16 খেললো, সেখানে একটা গোল, ঘরের মাঠে দুইটা গোল, এক অ্যাসিস্ট। এবং এর আগে যদি দেখেন যে গ্রুপ স্টেজে রাফিনাই তাদেরকে দুইটা গোল দিয়ে হারাই দিয়ে আসছিল। তো দুঃস্বপ্নের মতো একটা সিজন পার করছে বেনফিকা, এবং এই দুঃস্বপ্নটা দেখাইছে হচ্ছে রাফিনা। বার্সেলোনার এই সিজনে যে কম্প্যাক্ট পারফরমেন্স, এই পারফরমেন্সের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কে? হান্সি ফ্লিকের রাফিনা, যিনি বার্সেলোনার ক্যাপ্টেন। কি দুর্দান্ত পারফরমেন্স রাফিনার! এই রাফিনাকে লাস্ট সিজনে নাকি বার্সেলোনা বিক্রি করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। আর যে রাফিনা এই সিজনটাতে পুরো আসমান জমিন তফাৎ পার্থক্য দেখাচ্ছে। পারফরমেন্স কিভাবে করতে হয়, দলকে নেতৃত্ব কিভাবে দিতে হয়। আজকের ম্যাচে দুইটা গোল, একটা অ্যাসিস্ট, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স, টপ নচ পারফরমেন্স। সত্যি কথা বলতে, আপনি আপনার দলের খেলা যেভাবে দেখতে চান, আপনি আপনার দলের যেভাবে জয় দেখতে চান, এটা সেম টাইম বার্সেলোনা সেই ফুটবলটাই খেলতেছে। আপনার প্রিয় দলের খেলা তো আসলে এমনই হওয়া উচিত, যেভাবে বার্সেলোনা খেলতেছে, যেভাবে বার্সেলোনা খেললো আজকে বেনফিকার সাথে। ফার্স্ট গোলের পরে কিন্তু আসলে বেনফিকা তাদের গোলটা শোধ করতে টাইম নেয় নাই। মনে হচ্ছিল আজকে মনে হয় একটা বিগ স্কোর গেম হবে, কিন্তু না, সেটা হয় না, ওইখানেই শেষ। এরপর থেকে শুধু বার্সেলোনার দাপট, সেখানে লামিন ইয়ামাল এবং রাফিনহা। বার্সেলোনার মিডফিল্ডটা দুর্দান্ত করছে হচ্ছে পেদ্রি, তার সাথে যদি দেখি সেখানে দানিল ওলোমো এবং হচ্ছে ওইদিকে ফ্রাঙ্কি ডিয়ং এর ওয়ার্কটা খুব একটা ভালো না হইলেও লামিন ইয়ামালের সাথে রাফিনার কেমিস্ট্রিটা ছিল দুর্দান্ত। এবং ডিফেন্স লাইন আপের দুইজন লেফট এবং রাইট, বালদে এবং ওইদিকে যদি দেখি আমরা কুন্দে, এক কথা অসাধারণ পারফরমেন্স করছে। ইনিগো মার্টিনেজের কাছ থেকে বা আরোর কাছ থেকে অনেক ভালো সাপোর্ট না পেলেও মিডফিল্ড এবং আসলে আক্রমণ ভাগে বার্সেলোনাকে পোষায় দিছে। 3-1 গোলে জয়, অ্যাগ্রিগেটে 4-1 গোলে মনে করেন যে বার্সেলোনা কোয়ার্টার ফাইনাল চলে গেল। সো এই যে পারফরমেন্স বার্সেলোনার, এটাতে আসলে অবাক হওয়ার কিছুই নাই। হান্সি ফ্লিকের এই যে বার্সেলোনা, এই সিজনে যে বার্সেলোনা তারা এইভাবেই খেলবে, এটাই কিন্তু আসলে অনুমেয় ছিল। এবং ঘরের মাঠে বার্সেলোনাকে হারাই যাবে বেনফিকা, এটা কিন্তু কেউ ভাবে নাই, আমি নিজেও ভাবি নাই। তবে হ্যাঁ, একটু ভাবছিলাম যে চ্যালেঞ্জ হতে পারে, বেনফিকা খুব থ্রেট ফুটবল খেলবে, বাট তেমন কিছুই আসলে দেখি নাই। বার্সেলোনার কাছে তারা কোনোভাবে পাত্তাই পায় নাই, বিশেষ করে লামিন ইয়ামাল এবং রাফিনহা যেভাবে তাদের ডিফেন্স লাইন আপে পরীক্ষা নিছে, এক কথা আসলে মাথা নষ্ট। কমপ্লিট ফুটবল রাফিনা এবং লামিন ইয়ামাল খেলছে, এবং রাফিনার দুটা গোল ছিল অসাধারণ। সবচেয়ে চমৎকার গোল ছিল হচ্ছে লামিন ইয়ামালের। লামিন ইয়ামালের যে কোরাস থেকে বাম পায়ে জোরালো একটা শট, একদম ক্লিনিক্যাল ফিনিশ রাফিনার কোরাস থেকে। সো কনগ্রেচুলেশন বার্সেলোনা, ঘরের মাঠে তারা ডোমিনেট করে এক কথায় ডিস্ট্রয় করে দিল, এবং ডিস্ট্রয় করে প্রথম দল হিসেবে বেনফিকাকে আউট করে দিল, এবং প্রথম দল হিসেবে তারা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ চলে গেল। এখন বক্তব্য হচ্ছে যে রাফিনহা একমাত্র ব্রাজিলিয়ান যিনি চ্যাম্পিয়ন্স লিগে কোনো ব্রাজিলিয়ান বার্সেলোনার হয়ে সর্বোচ্চ গোল করার এক সিজনে রেকর্ড করে ফেলছে অলরেডি 11টা। এর আগে নেইমারের ছিল 10টা, তার আগে ছিল রিভালদোর। বাট এখনো কিন্তু গেম অনেক বাকি। তার ভিতরে রাফিনা কিন্তু টপে চলে গেছে। তার স্কোরে কোথায় যে থামবে আইডিয়া নাই। সো রাফিনা, স্যালুট। এই পারফরমেন্সটা শুধু বার্সাতে না, সামনে ব্রাজিলের যে দুইটা ম্যাচ আছে সেখানে দেখতে চাই। সো আজকে রাফিনার পারফরমেন্সটা কেমন ছিল, বার্সেলোনার ডোমিনেটিং টপ নচ পারফরমেন্সটা আপনার কাছে কেমন লাগছে, কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।